আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ভেরিচ্যাট মাইনিংয়ের উপরে আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আশা করছি সংক্ষিপ্ত ভিডিও হবে, মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, রিসেন্টলি আপনারা জানেন, আপনি যদি ভেরিচ্যাট মাইনিং অ্যাপ্লিকেশনটাকে এখনও প্লে স্টোর থেকে আপডেট না দিয়ে থাকেন তাহলে কাইন্ডলি সর্বপ্রথম হচ্ছে আপডেট দিয়ে নেবেন। শুরুতেই একটা বিষয় জানাই, আপনি যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন তাহলে কাইন্ডলি আর্নিং স্টার ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি আমাদের পুরনো বন্ধু হয়ে থাকেন, পুরনো মেম্বার্স হয়ে থাকেন, তাহলে দেখবেন ভেরিচ্যাট নিয়ে আমি ফার্স্ট টাইম বাংলাদেশে যখন ভিডিও শেয়ার করি তখন সেই মুহূর্তে ইউজার ছিল না বললেই চলে, বাট এই প্রজেক্ট কিন্তু এখন রিসেন্টলি ভাইরাল। ঠিক আছে, আপনি যদি আমার চ্যানেলের ভিডিও প্লে লিস্টগুলো চেক করেন তাহলে ভেরিচেইনের উপরে আমার আলাদা করে প্লে লিস্ট দেওয়া আছে এবং ভেরির উপরে বেশ কিছু ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখে নিতে পারেন, ভালো ভালো স্পেশাল যে প্রজেক্টগুলো। এই যে দেখেন, একটা ভিডিও আমি ছাড়ছিলাম 3 months অ্যাগো, মিসড পাই নেটওয়ার্ক মাইন ভেরি কয়েন্স। ঠিক আছে, তো পাই নেটওয়ার্ক সত্যি কথা বলতে যারা অলরেডি মিস করে ফেলেছেন তারা জানেন যে আসলে কি মিস করেছেন। ঠিক আছে, যদিও আজকে প্রাইস ডাউন, বাট সারা জীবন যেরকম থাকবে এটা কিন্তু কোনো কথা নেই। এটা ভাবে এবার ভুল করে বসে থাকেন না, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সময় আসবে। ঠিক আছে, তো যাই হোক, যে কথাটা এখানে বলছিলাম, দেখেন যদি আপনি পাই নেটওয়ার্ক মিস করে থাকেন তাহলে ভেরি কয়েনটাকে আপনি মিস করেন না। আমি যদি আজকের আপনার সার্চিং দেখাই, আপনি ভেরি লিখে আপনি নিজেই সার্চ করবেন, ভেরিচ্যাট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অনলাইনে আপনি প্রচুর ভিডিও পাবেন, যেগুলো দেখলে আপনি বুঝবেন বড় বড় চ্যানেলগুলো কিন্তু রিসেন্টলি ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, রিসেন্টলি এই ভেরি কয়েনের উপরে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আসতেছে। খেয়াল করে যদি দেখেন, যেই প্রজেক্টটি আমরা 3-4 মাস আগে জয়েন করছি সেই প্রজেক্ট কিন্তু এখন এসে ভাইরাল হচ্ছে। ঠিক আছে, এবং এটাই কিন্তু শেষ না, এই প্রজেক্টের সামনে এখন অনেক দূর আসা বাকি আছে। এই প্রজেক্ট অ্যাকচুয়ালি ভালো লাগছে, বাস সেজন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রথম ভিডিওতে কেন ভালো লাগছে তার কিছু হিন্ট এবং তার কিছু প্রমাণও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি, যে কতগুলো দিক তাকিয়ে এই প্রজেক্টটাকে স্ট্রং মনে হয়েছে। ঠিক আছে, তো আপনি যদি এইভাবে ভেরিচ্যাট লিখে সার্চ করেন প্রচুর পরিমাণে ভিডিও পাবেন ভাই। ঠিক আছে, এখনও সময় আছে, যদি বলি এখনও হাফ স্টেজও কিন্তু এই ভেরি মাইনিং আসে নাই, সাপ্লাই খুবই লিমিটেড, সমস্ত বিষয়গুলো নিয়ে পূর্বের ভিডিওতে আলোচনা আছে, সুতরাং কষ্ট করে সেই ভিডিওগুলো একটুখানি দেখে নেবেন। মূল মেসেজটা হচ্ছে গুরুত্বের সাথে এই প্রজেক্টে মাইনিং করেন। অনেকেই এটাতে মাইনিং করতেছেন না, ঠিক আছে, আবার অনেকেই কিছু কিছু কোশ্চেন আছে, অনেকেই বুঝতেছেন না। যাই হোক, সবচাইতে মজার যেই খুশির সংবাদটা হচ্ছে সেটা হলো ডাবল যেই মাইনিং স্পিডটা ছিল ক্রিসমাস উপলক্ষে, সেটার ডেটটা কিন্তু বাড়িয়ে 15ই জানুয়ারি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আজকে অলরেডি 9 তারিখের মতো মনে হয় চলে আর কি। যাই হোক, তার মানে এখনও 6 দিন এখানে ডাবল স্পিডে কিন্তু মাইনিং করা যাচ্ছে। ভাই স্পিড অনেক ম্যাটার। ঠিক আছে, সুতরাং এখানে যত বেশি স্পিড পাবেন তত বেশি কয়েন কিন্তু আপনার মাইনিং হবে। এইটাকে কোনো টোকেন হিসাবে ধরেন না, কোনো পয়েন্ট হিসাবে ধরেন না, যা মাইনিং করবেন ইনস্ট্যান্ট তাই আপনার ওয়ালেটে চলে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সবচাইতে আকর্ষণীয় একটা ব্যাপার। তো এইখান থেকে ডান পাশে যেগুলো বুস্টিং পাবেন, একটা বুস্টিংও মিস করবেন না, আপনি ক্লিন করে নেবেন। দেখেন এইখানে আমার মাইনিংয়ের এইখানে 2x মাইনিং ইভেন্ট অলরেডি কিন্তু উঠে রয়েছে। এখানে আমার যেই স্পিডটা ছিল নর্মাল সেটার সাথে ডাবল হয়ে গেছে, প্লাস দেখেন এখানে 31 দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার নোড রানিং আছে। পাশাপাশি দেখেন এই যে ফ্রেন্ড মাইনিং একটা বুস্ট এখানে আছে, আপনি যদি রেফারেল করেন তাহলে রেফারেলের উপর ভিত্তি করে কিন্তু আপনি এখান থেকে নোড পাবেন। সেই নোডগুলো আসলে হচ্ছে এনএফটির মতো। ঠিক আছে, অর্থাৎ এই এনএফটিগুলো পাইলে আপনি মানে অফিসিয়ালি আপনি আপনার ডেস্কটপ কম্পিউটারে অথবা ল্যাপটপে একটা নোড রান করতে পারবেন। নোডটা রান করলে কি হবে, একই সাথে আমি এখন আপনাদেরকে একটু ডেস্কটপে স্ক্রিন দেখাই, একই সাথে দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপে আমার কিন্তু নোট চলতেছে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা মুহূর্তে দেখেন ইম্পোর্টেড নিউ চেইন সেগমেন্ট, এখানে কিন্তু আমার নোট থেকে ইনফরমেশন যাচ্ছে বা মাইনিং হচ্ছে। ঠিক আছে, এইটার কারণে কিন্তু আপনি এখানে এক্সট্রা স্পিড পাবেন। শুধু এটাই শেষ না, এই যে এনএফটিগুলো আপনি রিসিভ করবেন, এই এনএফটিগুলো ইন ফিউচারে কিন্তু বাইসেল হবে, তখন আপনি এক্সট্রা একটা বেনিফিট নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনি যদি নোড রান করেন তাহলে ফাইনাল স্টেজে গিয়ে একটা এক্সট্রা রিওয়ার্ডস বা একটা শেয়ার আপনি কিন্তু পাবেন। এই বিষয়গুলো নিয়েও কিন্তু অলরেডি মোটামুটি বেশ খানিকটা আলোচনা আপনাদের সাথে হয়েছে, সুতরাং আপনি পুরনো ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন, তাহলে বাকি আলোচনাগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো যে কথাটা বলছিলাম, সবচেয়ে মজার যেটা সেটা হচ্ছে আপনার ওয়ালেটে আপনার ব্যালেন্স চলে আসবে। এইখানে আপনাকে অপেক্ষা করতে হবে না, তারপরে হচ্ছে এই সেই বিভিন্ন জিনিস, রেশিও মেশিও অনেক জিনিস, এগুলোর জন্য আপনাকে ওয়েট করতে হবে না। ঠিক আছে, সবচাইতে মজার যেই কথাটা, আপনি চাইলে আপনি যেটাকে মাইনিং করছেন সেটাকে কিন্তু আপনি চাইলে এই দেখতে পাচ্ছেন সেন্ড এবং রিসিভ বাটন, এইখান থেকে আপনি সেল করে দিতে পারেন, নো প্রবলেম। এইখানে আপনার এনএফটিগুলো ফিউচারে শো করবে, এখন ওয়ালেটটাকে ওইভাবে ফাংশনাল করা হয়নি, মানে আদার্স ফাংশনগুলো ইনক্লুড করা হচ্ছে ডে বাই ডে। আরও আপডেটের মধ্য দিয়ে এই এনএফটি সেকশনে আপনি দেখতে পারবেন এই মুহূর্তে আপনার কয়টা এনএফটি আছে, প্রত্যেকটা এনএফটি ফিউচারে সেল করতে পারবেন। ঠিক আছে, আপনারা এইখানে চাইলে বাইন্যান্স স্মার্ট চেইনের ইউএসডিটিও রাখতে পারেন, বিএনবিও রাখতে পারেন, আবার
এইখানে অটোমেটিক্যালি ভেরি ওয়ালেট থেকে এটা তো আছেই। আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি। সুতরাং টেনশনের কোনো কারণ নেই। আপনারা যত দ্রুত পারেন এই প্রজেক্টটাতে মাইনিং স্টার্ট করেন, ঠিক আছে? আমরা একটু চলে আসি মাইনিং এরিয়াতে। এখানে আরও কিছু জিনিস আলোচনা করার আছে। রিসেন্টলি আগে কিন্তু অ্যাপটা একটু অন্যরকম ছিল, বর্তমানে কিন্তু অ্যাপটার একটু স্টাইল মডিফাই করা হয়েছে। আপনারা যদি দেখেন এইখানে আপনার ব্যালেন্সের ডান পাশে পেয়ে যাবেন হিস্টোরি। তো হিস্টোরিতে আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে আপনি কতটুকু পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে টোটাল মাইন করা হয়েছে কত, সমস্ত হিস্টোরিগুলো কিন্তু এইখানে দেখা যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক হারভেস্টে আমার এই মুহূর্তে 83.9 করে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আমরা যদি মাইনিং এরিয়াতে ক্লিক করি তাহলে আপনি মাইনিং এরিয়ার হিস্টোরি পাবেন। ইনভাইট সেকশন থেকে কতটুকু পাইছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আদার্স থেকে কতগুলো পাচ্ছেন, এই যে ইভেন্টস অ্যান্ড আদার্স থেকে 3000 ভেরি পাওয়া গেছে। এরপরে মাইগ্রেটেড যদি আপনি এখানে ক্লিক করেন, মাইগ্রেটেডের প্রয়োজন নাই, কারণ এটা ডাইরেক্টলি কয়েন, ইন ফিউচারও কখনো এটা মাইগ্রেশন হবে না, সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এরপরে আসেন আপনার একদম দেখেন যে মাইনিং পাওয়ার X11 আমার এখানে শো করতেছে। আপনার নর্মালি এখানে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার লেভেল কত আছে। যত বেশি রেফারেল করবেন তত বেশি লেভেল কিন্তু আপনার বাড়বে। যত বেশি লেভেল আপগ্রেড করতে পারবেন তত বেশি মাইনিং স্পিড আপনার বাড়বে। যত বেশি স্পিড বাড়বে তত বেশি কয়েন উৎপাদন হবে বা মাইনিং হবে। বুঝাইতে পারছি? টোটালি ফ্রি ভাই। যখন ভালো কোনো প্রজেক্ট আপনাকে ফ্রিতে মানি দিচ্ছে, আপনি তখন যদি আসলে মুচরান, ঠিক আছে, আইলসেমি দেখান, তাহলে আপনার সাথে আসলে আর কী বলবো, বালিশ আর হয় না, ঠিক আছে? তো কারেন্ট মাইনিং পাওয়ার এখানে দেখতে পাচ্ছেন কি X11, নেক্সট লেভেল মাইনিং পাওয়ার হচ্ছে X12, ঠিক আছে? তো এই জিনিসগুলোর হিসাবটা দেখেও আপনি মোটামুটি আপনার একটা আন্দাজ করতে পারেন যে আপনার কী গতিতে কাজ করতে হবে। আর যারা নোট পেয়েছেন বা এনএফটি পেয়েছেন, একটা সময় আসলে এনএফটিগুলো সরাসরি দেখা যাইত। তো এই ফাংশনটা নিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে, যে কারণে আপাতত এনএফটি কয়টা পাইছেন না পাইছেন এটা দেখতে পারতেছেন না। তো একদম উপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এরিয়া, তারপর প্লাস বাটনে ক্লিক করলে আপনি আপনার ইনভাইটেশন কোড পেয়ে যাবেন। নতুন বন্ধুদেরকে জয়েন করাইতে পারলে এইখানে সরাসরি হচ্ছে তারা যদি ফার্স্ট টাইম অর্থাৎ 7 দিনের মধ্যে যদি আপনি ইনভাইট করতে পারেন তাহলে 200 করে ভেরি ফি পাওয়া যাবে। তারপরে হচ্ছে 100 করে ভেরি ইচ ইনভাইট আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? জিনিসগুলো দেখে নেবেন। এরপরে নিচের গ্রাফে কিন্তু দেখতে পারতেছেন যে এই মুহূর্তে মানে ইনভাইটেশন, এটা কিন্তু আমার মাইনিং রিওয়ার্ড না, আবার এটা ভুল বুঝেন না, এটা হচ্ছে ইনভাইটেশন রিওয়ার্ড। তো এখনও 100টা দেওয়া আছে। ইন ফিউচারে কিন্তু ইনভাইটেশন রিওয়ার্ড কমিয়ে 50-এ নিয়ে আসা হবে, এরপরে 25-এ নিয়ে আসা হবে, এরপরে 12-তে নিয়ে আসা হবে, ফাইনালি হচ্ছে 1.56-এ নিয়ে আসা হবে, ঠিক আছে? টোটালি তাদের টিমের সাথে আমার কথা হয়েছে, তাদের টোটালি ফুললি প্ল্যান হচ্ছে এটাকে পাই নেটওয়ার্কের একটা মানে স্টেজে নিয়ে যাওয়া। আমি বলছি না যে সরাসরি পাই নেটওয়ার্ক হয়ে যাবে। যদি কেউ আসলে বড় কিছু চিন্তা ভাবনা করে, তার অর্ধেক হইলেও তো ভাই এনাফ, তাই না? যদি কেউ A+ পাওয়ার চিন্তা ভাবনা করে, অন্তত সে মাঝামাঝি রেজাল্ট পাইলেও তার চলে, সে কিন্তু আর ফেল তো আর করতেছে না, তাই না? যখন পাই নেটওয়ার্কের মতো একটা থিঙ্কিং নিয়ে চিন্তা ভাবনা নিয়ে তারা কিন্তু অলরেডি এগোচ্ছে সারা বিশ্বে, এবং এটা আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু এটার মানে ভ্যালিডিটি কিন্তু বাড়তেছে, ইউজার বাড়তেছে, ট্রাস্ট বাড়তেছে। তো সুতরাং এইখানে আপনারা মনোযোগ দেন ভাই। পাই নেটওয়ার্কের সময় এরকম অনেক পেশাল পারছিল অনেকেই, আমিও পারছিলাম যে মনোযোগ দেন, বাট ফাইনালি অনেকেই ঝরে গেছেন। তো এই ভেরি নেটওয়ার্কের সময় আবারও এগেইন আপনাদেরকে রিমেম্বার করাচ্ছি, এইখানে মনোযোগ দেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, এই যে সেটিংস এরিয়া উপরে দেখতে পাচ্ছেন, সেটিংস এরিয়াতে আসবেন, নোটিফিকেশন এরিয়াটা একটু চালু রাখবেন। এইখানে মাইনিং অ্যালার্ট প্লাস হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যালার্ট, এই দুইটা অ্যালার্ট চালু রাখবেন। এই দুইটা মানে অ্যালার্ট চালু রাখলে আপনাদের মিস হবে না। যখনই মাইনিং শেষ হয়ে যাবে অথবা নতুন করে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় আসবে, আপনাদের কিন্তু নোটিফিকেশন দিবে। আপনি চাইলে একদম উপরে নোটিফিকেশন দিতে পারেন, অল নোটিফিকেশন, বাকি দরকার নাই। অল নোটিফিকেশন দিলে আপনাদের গ্রুপ পোস্ট, চ্যানেল পোস্ট সমস্ত নোটিফিকেশনগুলো দিবে। তো সেগুলো একটু বোরিং ফিল হইতে পারে। আপনি শুধুমাত্র মাইনিং অ্যালার্ট আর হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যালার্ট এটাকে দিয়ে রাখবেন, ঠিক আছে? তো ভিডিওটা বেশি কথা বলবো না আসলে, লাস্ট যাবার আগে বলবো, যদি আপনার পিসি বা ল্যাপটপ থাকে তাহলে নোড মাইনিং মিস করা যাবে না, ঠিক আছে? নোড মাইনিং থেকে এক্সট্রা বেনিফিট তো আছেই, পাশাপাশি এইখানে কোম্পানির একটা শেয়ার আছে। সুতরাং এই অপশনগুলি কিন্তু আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে? নো প্রবলেম। তো এছাড়াও আপনাদের মাইনিং করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার ফেস করতেছেন। একটা সমস্যার কথা বলে শেষ করে, আসলে সমস্যা না, অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে আমি যদি একাধিক ল্যাপটপে আমি নোড রান করি, ভিন্ন ভিন্ন নোড, তাহলে কোনো প্রবলেম আছে কিনা? একদম স্পষ্ট একটা কথা শুনে নেন, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা ডিভাইসে মাইনিং করলেও সেম অ্যাকাউন্ট আর একটা ডিভাইসে কিন্তু ইনস্টল করা যায় না, লগ ইন করা যায় না। তাহলে বলে যে অলরেডি আপনি এই অ্যাকাউন্টটা আর একটা ডিভাইসে কী করছেন, মানে ইনস্টল করা আছে। যদি আপনি চান তাহলে সেটা থেকে এটা রিমুভ হয়ে যাবে। তার মানে একই সাথে একই অ্যাকাউন্ট আপনি দুইটা ডিভাইসে চালাইতে পারবেন না, যে কোনো একটা অ্যাকাউন্ট। আরও একটা পরামর্শ হচ্ছে, আপনার কাছে মনে করেন 4-5টা ফোন আছে,
আপনি একটা ওয়াইফাইতে চালান, 1 নম্বরে 4টা-5টা ফোনে তো আপনি সেম অ্যাকাউন্ট চালাইতে পারবেন না। তখন আপনি কি করলেন, আলাদা অ্যাকাউন্ট ইনস্টল করতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে। এখানে সাপ্লাই খুবই লিমিটেড, এই জন্য এখানকার সিকিউরিটি অনেক স্ট্রং, ঠিক আছে? এই কাজটা করতে যাবেন না। আপনার কাছে 10টা কম্পিউটার থাক আর 20টা কম্পিউটার থাক, ডাজন্ট ম্যাটার, আপনাকে একটা অ্যাকাউন্ট চালাইতে হবে। হ্যাঁ, আপনি যদি একাধিক অ্যাকাউন্ট চালাইতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা ফোনে ডাটা কানেকশন দিতে হবে, মানে আপনার সিমের নেটওয়ার্ক দিতে হবে, তাহলে আইপিটা আলাদা হবে। তাছাড়া আপনি যদি ওয়াইফাই দিয়ে 10টা ডিভাইসেও কানেকশন দেন, সেম আইপি কিন্তু ডিটেক্ট হবে। আশা করছি বিষয়টা পরিষ্কার। ওকে, তো মোটামুটি এতটুকু আলোচনা করার ছিল। আমাদের আরও অনেক খুব স্ট্রং প্রজেক্ট আছে আমাদের আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে। যারা নতুন বন্ধুরা আছেন তারা দেখে নেবেন, সেই প্রজেক্টগুলোতে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো বন্ধুরা, রিসেন্টলি আপনারা জানেন হিস্টোরি বিডিতে একটা পোস্ট করছি 2026 সাল উপলক্ষে টপ 12 হাই পোটেনশিয়াল এয়ারড্রপ অ্যান্ড মাইনিং প্রজেক্ট ইন 2026। জেনুইন কথা বলতেছি ভাই, এইখানে যে প্রজেক্টগুলো, এখানে মাত্র 12টা প্রজেক্টকে স্থান দিয়েছি। এই 12টা প্রজেক্ট আপনি মনে করতে পারেন সেই মাপের স্ট্রং প্রজেক্ট। আপনি সবগুলা ফালাই দিলেও এই 12টা প্রজেক্ট আপনি একেবারে কামড়াই ধরে পড়ে থাকবেন, ঠিক আছে? জাস্ট এতটুকু বললাম। তো এই পুরো লিস্টটা আপনি চেক করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে আপনি এই লিস্টটা চেক করবেন, কোনটা বাদ আছে, কোনটা এখনও মাইনিং শুরু করেন নাই। এই লিস্টটা চেক করে দেখে নিয়ে সেই প্রজেক্টে জয়েন হয়ে একেবারে ফ্রিতে ভালো মাপের একটা ইয়ারড্রপ রিসিভ করতে পারবেন, ঠিক আছে? জাস্ট এতটুকুই। ভেরিচ্যাট মাইনিং নিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।